হচ্ছে একটি এমপিপিটি চার্জ কন্ট্রোলার সোল্ডিং করা কমপ্লিট। এর মধ্যে আর এখন কোনো কিছু করার নেই, এখানে ওর সব ফাংশন রয়েছে, সেটিং করা রয়েছে। এখানে আমি 10 ওয়াটের সোলার প্যানেলটা ইনপুট দেবো, সেট আপ করে নিই। সোলার প্যানেল বাইরে সেট করতে হবে। দেখুন এখানে 10 ওয়াটের সোলার প্যানেলটি এখানে কানেক্ট হয়ে গেলে অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। হচ্ছে এটা হচ্ছে হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস দেখুন, এটা হচ্ছে একটি এমপিপিটি চার্জ কন্ট্রোলার, সোলার চার্জ কন্ট্রোলার। এটা একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার। এটা অলরেডি আমি আনবক্সিং করেছিলাম শর্ট ভিডিওতে। এটা এখন দেখিয়ে দেবো, আজকে ইউজ করে দেখাবো কীভাবে কী কাজ করে সেটি বিষয়ে দেখাবো, আর কি ব্যাটারি চার্জ কন্ট্রোলার সেটাও বলবো। তো এখানে এটা খুবই ছোট্ট সাইজের মডুলটি। এটা একটা মডুল, ও মডুলটি হচ্ছে এমপিপিটি চার্জ কন্ট্রোলার, সোলার এমপিপিটি চার্জ কন্ট্রোলার, খুবই ছোট সাইজের। এবার জুম করে দেখা হয়, যখন কম্পোনেন্টগুলো যেমন দেখানো হয় গাইস, দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট এসএমডি কম্পোনেন্ট রয়েছে। আর এর ব্যাক সাইডে যে দেখা হয় কিছু নেই, সে ফ্রন্ট সাইডে যা রয়েছে সব ফ্রন্ট সাইডে। দুটো ইন্ডিকেটার রয়েছে, চার্জিং ইন্ডিকেটার, একটা চার্জিং ফুল ও একটি চার্জিং, সে দুটো ইন্ডিকেটার রয়েছে। এবার এটা কীভাবে ইউজ করতে হবে সেই বিষয়ে বলবো। সো এটা হচ্ছে লিথিয়াম আয়নের ব্যাটারি। আপনারা জানেন 12 ভোল্টের দু রকমের ব্যাটারি, একটা হচ্ছে লিথিয়াম আয়ন, একটা লিথিয়াম ফসফেট। তো এটা হচ্ছে লিথিয়াম আয়ন, যেমন কি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেটা আপনার ব্যাটারি প্যাক বানান 3টে ব্যাটারি দিয়ে, 1865 দিয়ে যে 3টে ব্যাটারি দিয়ে সিরিজ করে কানেকশন করে 12 ভোল্টের ব্যাটারি বানান, সে ব্যাটারি চার্জিং মডুল। এরকম ছোটো সাইজেরও করতে পারেন, বা এটাও বড় সাইজের, এরকম বড় দেখতে, এটাও সেম 12 ভোল্টের 3টে ব্যাটারি সিরিজভাবে কানেকশন করা রয়েছে। আর একটি রয়েছে লিথিয়াম ফসফেট, যেমন লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো দেখিয়ে দিচ্ছি গাইস। তখন এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি, 4টে ব্যাটারি সিরিজভাবে কানেকশন করে। এখানে আউটপুট ভোল্টেজ হবে একটা সেলের 3.2 ভোল্টের হয়, 3.2 ভোল্ট হয়। তাহলে এখানে 4টে ফুল চার্জ হলে 14.6 ভোল্ট হয়। এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি। এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। মানে লিথিয়াম আয়নের জন্য যেমন এই ব্যাটারিগুলো বুঝতে পারছেন, এটা হচ্ছে লিথিয়াম আয়ন, লিথিয়াম ফসফেট। এর চেয়ে বড়ো সাইজের ব্যাটারি পাওয়া যায়, এটা হচ্ছে 4 এম্পিয়ারের, এবং 6 এম্পিয়ারের, 15 এম্পিয়ারে পাওয়া যায়। আর এই মডুলটি ম্যাক্সিমাম 3 এম্পিয়ারে চার্জ করতে পারবে। খুবই ছোট্ট সাইজের মডুল, কিন্তু এর পাওয়ার হচ্ছে ম্যাক্সিমাম 3 এম্পিয়ারে চার্জ করতে পারবেন, তার চেয়ে বেশি এম্পিয়ারে চার্জ করতে পারবে না। তো এবার আপনাদেরকে আরেকটা মডেল দেখে যে এটা হচ্ছে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। এটা হচ্ছে লিথিয়াম ফসফেটের জন্য, আর লিথিয়াম আয়নের জন্য, ছোটোটা লিথিয়াম আয়নের জন্য, লিথিয়াম ফসফেটের জন্য। এটা অলরেডি আমি এর বিষয়ে ভিডিও বানিয়েছি, যারা দেখুন এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন কীভাবে কী ইউজ করতে হবে। আজ করবো এই লিথিয়াম আয়ন ব্যাটারি কীভাবে কী ইউজ করবে সেই বিষয়ে। তো এগুলো রাখি সাইড। তো দেখুন এই লিথিয়াম আয়ন, এবারে কানেকশানের যদি বিষয়ে বলা হয় গাইস, কানেকশানটা একটু ভালো করে দেখবেন। এখানে লেখা রয়েছে দেখুন প্লাস মাইনাস, এখানে বিএটি মানে ব্যাটারি প্লাস মাইনাস, আর এখানে হচ্ছে মাইনাস প্লাস। এর ব্যাক সাইডে দেখা হয় দেখুন লেখা রয়েছে ইনপুট, মানে এখানে সোলার প্যানেল থেকে আউটপুট হবে, এখানে ইনপুট দিতে হবে প্লাস প্লাস মাইনাস মাইনাস। এখানে ব্যাটারি, এখানে মাইনাস ও প্লাস, এখানে আউটপুট নিতে হবে। তো এখানে আমি কী করবো, এখানে প্রথমে ওয়ার কানেকশন করে দিচ্ছি, যেহেতু সোল্ডিং করে নিব, ছোটো ছোটো ওয়ার দিয়ে কানেকশন করে দিচ্ছি সোল্ডিং করে, তা আপনার চেক করে দেখাতে সুবিধা হবে। সো প্রথমে আমি এটা কানেকশন করে নিই, এখানে সোল্ডিং করে নিতে হবে। সো এখানে সোল্ডিং, এখানে মাইনাস ও মাইনাস প্লাস প্লাস, এখানে ব্যাটারি, এখানে ইনপুট সোলার, যেমন ব্যাক সাইডে লেখা রয়েছে ইনপুট, এটা হচ্ছে ব্যাটারি। তো আমি এখান থেকে সোজা হয়ে এখানে সোল্ডিং করে নিচ্ছি, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। আর এখানে সোল্ডিং করার আগে এখানে অবশ্যই একটু পেস্ট লাগিয়ে নিতে হবে, তাহলে কী হবে, এখানে ভালোভাবে সোল্ডিং হবে। তা না হলে আপনাদের ঠিকঠাকভাবে সোল্ডিং হবে না। অবশ্যই পেস্ট লাগিয়ে নেবেন, যে কোনো পিসিবিতে আপনারা সোল্ডিং করেন সবার প্রথমে একটু পেস্ট লাগিয়ে নেবেন, তারপরে এর মধ্যে অল্প সোল্ডিং করে নেবেন, তারপর ওয়ার সোল্ডিং করবেন। দেখুন এখানে এরকম সেম টু সেম, এখানেও এই দুটো তো পেস্ট লাগিয়ে সোল্ডিং করে নেবো, যেহেতু এখানে ইনপুট দেবো সোলার প্যানেল, বা আপনারা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে সোলার প্যানেল দিয়ে ইনপুট দেখাবো, যেহেতু স্পেশালি সেটা সোলার চার্জ কন্ট্রোলারে রয়েছে। এটা আপনারা সোলার চার্জ প্যানেল দিয়ে দিতে হবে তার মানে নেই, আপনারা এমনি অন্য পাওয়ার সাপ্লাই দিলেও চলবে, 18-19 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিলেও চলবে। ম্যাক্সিমাম এখানে ইনপুট দিতে পারবেন 24 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন, 24 থেকে 28 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। তো এবার করে নিই ওয়ার সোল্ডিং। সো এখানে সোল্ডিংটি করে নিই, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। এখানে সোল্ডিং করা কমপ্লিট। এর মধ্যে আর এখন কোনো কিছু করার নেই, এখানে ওর সব ফাংশন রয়েছে, সেটিং করা রয়েছে, আউটপুট ভোল্টেজও চেক করেই দেখিয়ে দেবো। এবার লাগবে সোলার প্যানেল কানেকশন করতে। 10 ওয়াটের সোলার প্যানেলটা ইনপুট দেবো, মানে যে মডুলটি দেবো চেক করবো, চার্জিং টেস্ট করবো। এই সোলার প্যানেল দেখতে পাচ্ছেন, এখানে সোলার প্যানেলের পুরো ডিটেলস
অলরেডি আমি ভিডিও আনবক্সিং করেছি, এর বিষয়ে চেক করে দেখিয়েছি। যারা দেখুন এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। সেম টু সেম এমপিপিটি যে লিথিয়াম ফসফেট চার্জিং মডেল, তারও লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আপনারা দেখে আসতে পারেন ভিডিও দেখার পর। তখন এখানে হচ্ছে মিনিমাম হচ্ছে 18.8 ভোল্ট, আরও ম্যাক্সিমাম ভোল্টেজ হবে 22.6 ভোল্ট। আর এখানে দেখুন এটা ম্যাক্সিমাম 24 ভোল্ট পর্যন্ত সাপোর্ট হবে। এখানে দেখুন 18 ভোল্ট লেখা রয়েছে, কিন্তু এখানে ম্যাক্সিমাম 24 ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যাবে এই মডিউলটির সাহায্যে। তো আমি এই 10 ওয়াটের সোলার প্যানেলটি দেখুন লুম সোলার কোম্পানি এই সোলার প্যানেল দিয়ে এখানে চার্জিং টেস্ট করব। এখানে আপনারা ডাইরেক্ট চার্জার দিয়েও ব্যবহার করতে পারেন, আমি এখানে সোলার প্যানেল দিয়ে ব্যবহার করব। তাহলে কীভাবে আপনার প্রপারভাবে ডিটেলসে দেখানো যাবে। তো আমি প্রথমে সেট আপ করে নিই, সোলার প্যানেল বাইরে সেট করে তারপর আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 10 ওয়াটের সোলার প্যানেলটি এখানে ইনস্টল করে দিয়েছি বাইরে। এবার যদি ব্যাক সাইড দেখা হয়, দেখুন গাইস 10 ওয়াটের সোলার প্যানেল, ভালো করে দেখানো গাইস। দেখুন এখানে 10 ওয়াটের সোলার প্যানেল, এর বিষয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন আনবক্সিং। আর এখানে দেখুন যে 10 ওয়াটের এখানে তারটি যাচ্ছে রুমের মধ্যে, স্টুডিওর মধ্যে। যেহেতু দেখতে পাচ্ছেন এখানে অবস্থা, আমাদের বাড়িটি ভাঙানো হয়েছে, নতুন করে বাড়ি তৈরি হয়। যেমন দেখুন এই মডিউলটি এর দেখতে পাচ্ছেন এই মডিউলটির ব্যাক সাইড লেখা রয়েছে ইনপুট। তাছাড়াও এখানে লেখা রয়েছে দেখুন এখানে সোলার ইনপুট, মানে এখানে সোলার প্যানেল ইনপুট দিতে হবে। এখানে আউটপুট ব্যাটারি, যে সোলার প্যানেল আউটডোর দেওয়া আছে সেটার ভোল্টেজ যদি এখন দেখা হয় গাইস, এখন 20 ভোল্ট। তো এখানে দেবো ইনপুট, যে ইনপুটের জায়গায় ইনপুট। তো এখানে দেখুন গাইস এটা হচ্ছে যে ওয়ারটি কানেক্ট করেছে, এখানে প্লাসে প্লাস মাইনাস ইনপুট দিয়ে দেবো। অবশ্যই প্লাস মাইনাস ভালো করে কানেকশন করবেন, তা না তো এখানে কিছু প্রবলেম হতে পারে। সেখানে প্লাসে প্লাস মাইনাস কানেকশন করার সাথে সাথে দেখুন এখানে ইন্ডিকেটার জ্বলছে, গ্রিন ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন। এখানে গ্রিন কালারের ইন্ডিকেটার জ্বলছে একটি। যেহেতু ইনপুট পাওয়ার দেওয়া হয়ে গেছে, এবার আউটপুট যদি ভোল্টেজ দেখা হয়, এখানে বেরিয়ে এখন কানেকশন করা হয়নি। আউটপুট যদি ভোল্টেজ দেখানো হয় গাইস এখানে, সো আমি আউটপুট একবার ভোল্টেজ দেখিয়ে দিচ্ছি গাইস। এখানে একটু জুম আউট করে নিই। এখানে ডিসি 20 ভোল্ট, যেহেতু এটা 20 ভোল্টের নিচে আসবে। এখানে আউটপুট ভোল্টেজ যদি দেখা হয় গাইস, এবার আউটপুট ভোল্টেজ এখানে দেখো প্লাসে প্লাস মাইনাস দেওয়ার সাথে এখানে ভোল্টেজ আউটপুট দেখাবে। দেখুন এখানে 13.52, যেমন কি ফুল চার্জ করতে পারবে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোর জন্যে। যেমন কি দেখুন যেগুলো হচ্ছে লিথিয়াম আয়ন 1865 ব্যাটারি, আর এটা হচ্ছে লিথিয়াম আয়নের 21700, একটু বড় সাইজের ব্যাটারি, ছোটো সাইজের ব্যাটারি। এটার ফুল চার্জ হলে 12.6 ভোল্ট হয়। আর এখানে দেখাচ্ছে দেখুন 13.52 ভোল্ট। এখানে যখন লোড দেবে এখানে ভোল্টেজ অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে 12.6 ভোল্ট হবে। তাছাড়া একটু বেশি ভোল্টেজ না হলে এখানে ব্যাটারি ফুল চার্জ করতে পারবে না, অবশ্যই একটু বেশি এক্সট্রা ভোল্টেজ চাই। তো এবার করবো চার্জ করে দেখিয়ে দিচ্ছি। এখন 13.52 ভোল্ট আসছে। এবার চার্জ করার সাথে এখানে ইন্ডিকেটার কালার দেখুন গ্রিন জ্বলছে। তো এখানে চার্জিং লাগালে এখানে ইন্ডিকেটারের কালার চেঞ্জ হয়ে যাবে। তো ইন্ডিকেটার চেঞ্জ হওয়ার আগে আমি একবার ব্যাটারি এটা রেখে ব্যাটারির ভোল্টেজ যে দেখানো হয় গাইস, যে ব্যাটারির ভোল্টেজ রয়েছে এখন এই মুহূর্তে কত কি ভোল্টেজ রয়েছে ব্যাটারির, সে এখন রয়েছে 9.2 ভোল্ট, প্রায় ব্যাটারি লো রয়েছে। তো এবার করবো চার্জিংয়ে অ্যাড করে দিচ্ছি, প্লাসে প্লাস মাইনাস কানেকশন করে দিচ্ছি গাইস। চার্জিং হলে এখানে ইন্ডিকেটার চেঞ্জ হয়ে যাবে দেখুন গাইস। তো এখানে একটু সাইড করে দেখানোর জন্য গাইস, এখানে গ্রিন ইন্ডিকেটার জ্বলছে, এখানে চার্জিং কানেক্ট হয়ে গেলে অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখুন ব্যাটারি কানেকশন করে দিচ্ছি, এখানে ইন্ডিকেটার দেখুন রেড। সো গাইস এখন ইন্ডিকেটারটা দেখুন গাইস রেড কালার জ্বলছে, মানে ব্যাটারি চার্জিং হচ্ছে। এটা হচ্ছে এমপিপিটি চার্জ কন্ট্রোলার। এবার যদি এম্পিয়ার চেক করা হয় গাইস, কত এম্পিয়ারে চার্জ হচ্ছে সেটি যদি দেখা হয় গাইস, এখানে ডিসি 10 এম্পিয়ার সেট করে দিচ্ছি। ডিসি 10 এম্পিয়ার সেট করার পর এখানে দেখো কত এম্পিয়ার চার্জ হচ্ছে এই মুহূর্তে ব্যাটারিটা। এখন এখানে মেন যে ব্যাটারি এখানে কানেকশান, এখানে খুলে দেখিয়ে দিচ্ছি কত এম্পিয়ার চার্জ হচ্ছে। দেখুন এখন গ্রিন জ্বলছে, তার মানে এখানে এবার দেখুন চার্জিং লাগানোর পর এখন চার্জ হচ্ছে। এখন দেখুন চার্জিং হচ্ছে 370-80 mAh চার্জ হচ্ছে। যেহেতু এখন সকালের সময় খুব একটা এম্পিয়ার চার্জ হয়নি, ম্যাক্সিমাম 500 mAh পর্যন্ত যেতে পারে। এমপিপির চার্জ করলে তার চেয়ে একটু এক্সট্রা বেশি ভোল্ট এম্পিয়ার দেবে। ওখানে 370-80 mAh দেখাচ্ছে। এবার এখান থেকে ডাইরেক্ট যে সোলার প্যানেল ইনপুট হচ্ছে কত এম্পিয়ার সেটা চেক করে দেখিয়ে দিচ্ছি। সেখানে দুটো এম্পিয়ার মিটার নেই, তো আপনাদেরকে দেখাতে সুবিধা হতো গাইস। কারণ ইনপুটে কত এম্পিয়ার ইনপুট হচ্ছে সেটা যদি দেখানো হয় গাইস, এখন পাওয়ার দেওয়ার সাথে এখানে ইনপুট এম্পিয়ার দেখাবে 370 mAh, এখানে 380 mAh মতন দেখাচ্ছে। তার মানে এখানে আরও যখন বেশি ভোল্টেজ তখন এখানে এম্পিয়ার আরও বুস্ট হবে 370-80, সেরকম অনুযায়ী আউটপুটে এম্পিয়ারে চার্জ হচ্ছে। যেমন কি দেখলেন গাইস, এটা হচ্ছে এমপিপিটি চার্জ কন্ট্রোলার।
এটা হচ্ছে পাওয়ার লস অনেকটাই কম পাওয়ার লস করে। আপনারা যে 10 ওয়াটের সোলার প্যানেল 10 ওয়াট থেকে অনেকটাই পাওয়ার লস হয়। এমপিপিটি চার্জ কন্ট্রোলারের বিষয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি। এমপিপিটি ও পিডাব্লিউএম চার্জ কন্ট্রোলারের বিষয়ে ভিডিও বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমপিপিটি সোলার চার্জিং মডুল। দেখতে পাচ্ছেন এর বিষয়ে আর কিছু দেখানোর কিছু নেই, এখানে কোনো কিছু সেটিং করার কিছু নেই, কিছু কানেকশান স্রেফ সিম্পল খুবই কানেকশান। এখানে ইনপুট সোলার প্লাস মাইনাস দিতে হবে, আউটপুট এখানে ব্যাটারি প্লাস মাইনাস। এখানে আপনারা স্রেফ অনলি 12.6 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারবেন, মানে লিথিয়াম আয়ন ব্যাটারি যেগুলো 12 ভোল্টের সেগুলো ব্যবহার করতে পারবেন। লিথিয়াম ফসফেটের জন্য এই মডুলটি নয়, ব্যাটারি কোনো মতে ফুল চার্জ করতে পারবে না। লিথিয়াম ফসফেটের জন্য আলাদা চার্জিং মডুল রয়েছে, যেমন কি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। লিথিয়াম ফসফেটের জন্য এই টাইপের ছোট্ট সাইজে কম দামের মধ্যে এমপিপিটি চার্জ কন্ট্রোলার পাওয়া যাবে। এর চেয়েও দামি রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে কম দাম। আর এটা হচ্ছে লিথিয়াম ফসফেট, এটা লিথিয়াম আয়ন। তো গাইস এটা লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং মডুল। তো গাইস ভিডিও আজ এই পর্যন্ত, আলাদা একটা ভিডিও বানাবো একটি 10 ওয়াট সোলার প্যানেলে 12 ভোল্ট 5 এম্পিয়ার ব্যাটারিকে পুরোপুরি ফুল চার্জ করতে পারবে কিনা এমপিপিটি চার্জ কন্ট্রোলারের মাধ্যমে, যদি করে বা কত করতে পারবে সেটার বিষয়ে আলাদা একটা ভিডিও বানাবো। তো গাইস ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও। বাই।